ফুল হাওয়াইয়ান আইল্যান্ডসের ম্যাপটা দেখছি। অনেকগুলো দ্বীপের সমষ্টি এই হাওয়াইয়ান আইল্যান্ডস। দেখছি কাওয়াই অ্যান্ড নিহাউ। এবার দেখছি মাউই। এবার দেখছি হাওয়াই দ্য বিগ আইল্যান্ড। এবার ওহাউ উইথ হনলুলু অ্যাজ দ্য ক্যাপিটাল। আমি এখন হাওয়াই দ্বীপপুঞ্জে। হাওয়াইয়ের এই দ্বীপটার নাম ওহাউ, আর এই যেই শহরে আছি এটার নাম হনলুলু। হাওয়াইয়ের রাজধানী হলো হনলুলু শহর। এখন দেখব ডায়মন্ড হেড ক্রেটার, যা একটা নামকরা ট্যুরিস্ট স্পট। ম্যাপের মাধ্যমে দেখে নিচ্ছি কিভাবে ক্রেটারটা ফর্ম করেছিল আফটার দ্য ভলকানিক ইরাপশন। এটাই ডায়মন্ড হেড ক্রেটার পার্ক। ওই দেখা যাচ্ছে ডায়মন্ড মাউন্টেনটা। ওই পাহাড়ে উঠতে হবে এবং ওই রিমটার থেকে আমরা দেখতে পাবো নিচে ক্রেটারের ডেপথটা। আমাদের ট্রেকিং শুরু হলো। ডায়মন্ড হেড ক্রেটার উঠতে উঠতেই হনলুলু দেখা যাচ্ছে। হনলুলু শহরের প্যানোরামিক ভিউ আমরা দেখতে পাচ্ছি। Strenuous and challenging trek for any ordinary tourist. সারি সারি দিয়ে চলছে টুরিস্ট। সবারই গন্তব্যস্থল ওই রিমটা। লাস্ট পার্টটা এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। তারপর একটা টানেল আছে, টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। অনেকটা পথ উঠে এসেছি। ফটো সেশন চলছে ওয়াইল্ড ট্রেকিং। ভলকানিক ক্রেটারটা দেখতে পাচ্ছি আমরা, চারিদিকে রিমটা। ওই টানেলটার তলা দিয়ে এসেছিলাম। সেকেন্ড লেয়ার অফ the ascent, 99 steep steps. এই ভিউটা দেখে সেই ব্রাজিলের রিও শহরের কথা মনে পড়ে গেল, যেখানে সুগারলোফ থেকে আমরা কোপাকাবানা বিচটা দেখছিলাম। অনেকটাই মিল আছে। Pacific Ocean, দূরে আমরা দেখছি প্যাসিফিক ওশান উইথ দ্য ওয়াইকিকি বিচ। দূরে লাইট হাউস দেখতে পাচ্ছি।
জলে কোরাল রিফগুলো হালকা হলেও স্পষ্ট দেখা যাচ্ছে। To pass through this tunnel to reach the crater top. টানেলের মুখ দিয়ে বেরোলাম। তাহলে ডায়মন্ড হেড ক্রেটার দেখা হয়ে গেল। এবার দেখব পার্ল হারবার এরিয়া। This is one of the most important sites of Honolulu in Oahu Island. এই পার্ল হারবারে জাপানিজরা বম্বিং করার পরই আমেরিকা ডিক্লেয়ার্ড ওয়ার এগেইনস্ট জাপান and that was World War II. পার্ল হারবার অ্যারিজোনা মেমোরিয়াল দেখব এবার, কিন্তু সেটা দেখার আগে আমাদের একটা ফিল্ম শো দেখতে হবে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ওই যুদ্ধে। Why were so many killed? Front of the Japanese advance, which is sweeping over great cover. এই বোটটা করেই পৌঁছে যাব অ্যারিজোনা মেমোরিয়াল সাইট। অ্যারিজোনা ডেস্ট্রয়েড ওয়ারশিপটার ওপরেই এই সুন্দর কনস্ট্রাকশনটা হয়েছে। This is the Pearl Harbor area. এখানে ডিসেম্বর 7, 1941-এ জাপানিজ আর্মিরা বম্ব করেছিল। And this Pearl Harbor bombing was a spark for beginning of the World War II. ওখানেই দেখা যাচ্ছে অ্যারিজোনা মেমোরিয়াল। নিচে ডেস্ট্রয়েড ওয়ারশিপটা আমরা দেখব। ছবিতে দেখলাম প্রথমে এই অ্যারিজোনা জাহাজটা কেমন ছিল। আর পরের ছবিটাতে আমরা দেখছি সেই জাহাজটা ডেস্ট্রয় হওয়ার পর কতটুকু অংশ আমরা এখনো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সেই ফুয়েল অয়েল এখনো লিক করছে। ওই ডেস্ট্রয়েড জাহাজটা নিচে দেখতে পাচ্ছি। এবার ফিরে যাচ্ছি পাড়ে। দূরে হনুলুলু শহরটা দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম পাড়ে। এবার একটা দেখব মিউজিয়াম। এখানে আমেরিকান যে পয়সা পেনি তাকে ক্রাশ করে ওয়ারশিপের একটা ইমপ্রেশন বসিয়ে দিয়ে সুভিনিয়ার হিসেবে বিক্রি হচ্ছে।
এটা ইউএস আর্মি মিউজিয়াম। Inside view of the submarine. সাবমেরিনে এই পেরিস্কোপের ব্যবহার খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা জানি। দেখছি হারপুন মিসাইল, এটা সুইসাইড টর্পেডো। ইউএস আর্মি মিউজিয়াম দেখা হয়ে গেল। এবার যাব নেক্সট টুরিস্ট স্পট অফ হনলুলু, which is called হানুমা বে। এই বাসটা করেই এলাম হানুমা বে দেখতে। এন্ট্রি ফি US $5। যেতে যেতে দেখছি কিছু রঙিন পাখি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই পাহাড়ের টিলা থেকেই নিচে হানুমা বে আমরা দেখতে পাচ্ছি। নিচে নামতে হবে আমাকে। কোরাল রিফগুলো এখানে একদম আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তৎসহ দেখছি টুরিস্টরা স্নোর্কেলিং করছে। ধীরে ধীরে নিচে নামবো। ওই স্নোর্কেলিং করলে রিফের বিউটিটা আরো ভালো বোঝা যায়। আর এই ডায়াগ্রামটা দেখছি টালি দিয়ে সাজানো হয়েছে। স্নোর্কেলিং করলে কি কি আমরা এখানে দেখতে পাবো জলের নিচে। আর এটা ম্যাপ অফ হানুমা বে।
আজকে ওশানের কন্ডিশন সম্বন্ধে এখানে দিয়ে দিয়েছে। The lifeguards are on watch. স্নোর্কলিং গিয়ার নিয়ে আমিও নেমে পড়লাম জলে। যেহেতু একা এসছি, পাসপোর্ট ও ডলারগুলো বিচে খুব সাবধানে রেখে আসতে হলো। আনুয়া বেতে স্নোর্কলিং করে এবার উপরে উঠে এলাম। দেখব এই সি লাইফ পার্ক। দেখছি ভলিবল খেলা হচ্ছে এবং আমার ভিডিওগ্রাফিতে ওরা রেসপন্ড করছে। বিকালবেলায় চলে এলাম আলামোহন সি বিচে। এবার দেখবো সানসেট এই হনলুলু সি বিচটার থেকে। তাহলে আজকের মতো দেখা হয়ে গেল হাওয়াই রাজধানীর হনলুলুর কিছু নামকরা টুরিস্ট স্পট। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।